আমার জন্য এত কষ্ট করেছ প্রভু তুমি, বলে আমার ভাগ্য কবে হবে যেদিন আমি বৈষ্ণবচরণ সেবিতে পারিব, সেদিন আমি ধন্য কে বলছে কে আদৌ পেটে বাচ্চা রয়েছে তো দেবশ্রী নারদ প্রণাম নেন না, বলে না রে মা তুই আমায় প্রণাম করিস না, কারণ দেবশ্রী নারদ জানে আমি কি চাই। প্রভু যাকে রক্ষা করার জন্য আমায় সবেমাত্র যোগের মধ্যে রেখেছে, কিন্তু অনন্ত কোটি পরম ভক্ত প্রহ্লাদ আমার মার গর্ভে রয়েছে। জয় শ্রীরাম। নারদ রান্না করাবার প্রসাদ যখন তৈরি করে গো, প্রসাদ আহা কিবা নয়ন জলে আমার গোবিন্দের থুইয়া থুইয়া নয়ন চাই। আপনারা জানেন শ্রীবাস ঠাকুর আমার প্রভুকে মানে প্রভুকে সঙ্গে নিয়েছেন শ্রীবাসকে, সেই শ্রীবাসকে আমার দেবশ্রী নারদ অত সহজ প্রসাদ তৈরি করে, সে পাচ্ছে, সে পেয়ে কোন স্থান থেকে কোন স্থানে প্রসাদ যাবে, যদি কোনোদিন কৃপা হয় আপনাদের বা কোনদিন যদি গুরু কৃপা করে, সেদিন বদনে যদি আমার প্রসাদ উঠে, জনম আমার ধন্য হবে গো। তাই রাধে রাধে কে আদৌ বলছে, শোনো শোনো বৈষ্ণব শিরোমণি, বলি যে তোমারে আর না করিও কষ্ট প্রভু অধমের তরে। বলছে না ঠাকুর আমি এমনি থাকবো, তুমি 3 বেলা না দাও নয়, 1 বেলা প্রসাদ সেবা করে আমার যা তৃপ্তি হয়, আমি সারাদিন আমার অন্য কোনদিন আমার অন্তরে ভক্ষ লাগে না গো, আমরা 5 বেলা খাই তা ভোগ লাগে। সে 1 বেলা খেয়ে বলছে দেখো প্রসাদের গুণ, বলছে না হে প্রভু তুমি সকালবেলা যা সেবা দাও সেটা খেলে আমার উদার পূর্ণ হয় গো। সারাদিন আমার আর কোনো খেয়াল থাকে না, আমার কি খেয়াল থাকে জানো প্রভু, আমি যেন বৈষ্ণব চরণ সেবিতে পারি, এই আমার ঢেকুর অন্তরে আসে। এই যে প্রসাদের গুণ, যে যত প্রসাদ প্রকৃত সেবা করতে পারবেন না রাতে, তত সেই রকম ঢেকুর অন্তর থেকে উদ্গলিত হবে। আর যদি খাওয়ার মধ্যে গন্ডগোল থাকে, গন্ডগোল ঢেকুর অন্তর থেকে উদ্গলিত হবে, মানে মন আমার চলে গেছে ভব সংসারে, ওখানে আমার প্যাচ দিচ্ছে মন, দেহভাণ্ড ফেলে রেখেছি আমি বৃন্দাবন, আমার দেহভাণ্ডটা তাড়াতাড়ি ধরে চলে যাবে আর আমার মন থাকবে ভব সংসারে বাসা পেতে যাবে। তাই বলছে ঠাকুর তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, আমি যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট। দেবশ্রী নারদ বলছে তুস মা তা কি হয় রে, তা হয় না, কোনোদিনও তুই বলিস না আমায় প্রভুর কাছে অপরাধী হব রে, তোর গর্ভে পরম বৈষ্ণব জন্মলাভ নেবে, আমি তার চর্চা করবো না, তা কি হয়? কোন মার ঘরে যদি কোনদিন বৈষ্ণব আসে না পেটে মা, সে অনেক জন্মের ভাগ্যবতী,
তাই কেয়াদু আর নাচছে, নয়ন জলে বলছে, গোবিন্দ তোমার কাছে চেয়ে নিয়েছি আমি, যেন সন্তানটা আমার বৈষ্ণবায় গো, যেন বৈষ্ণবায় হামা কইয়ে নামা, হামা বাবা বাবা কইয়ে নামা ছাড়া দিতে বৈষ্ণবায় কই কি আর দুস গোসাইয়ের পা ধরছিস, গোসাই তো তালা বন্ধ করিয়া ঢোলটা ঘাড় দিয়া দিলে, এক ঝাপ মালা দিয়া চৈতন্য নাকি দিয়া তো চৈতন্য করাবে। ছাড় বৈষ্ণবের চরণ ছাড়, তুই লেখাপড়া কর, বড় হ। যারা লেখাপড়া করেছে, লেখাপড়া করে কি কেউ বৈষ্ণব নয়? আমার এক বন্ধু আছে গো, মিলিটারির চাকরি করে, 1 ঘন্টা আগে ছুটি দেয় তাকে, সে মালা করে বলে কর্নেল সাহেব তাকে 1 ঘন্টা আগে ছুটি দেয়। তার বেশভূষা দেখে কর্নেল বলে, আরে আমি জানি না তুই আমার ব্যাচে কি এনে পড়েছিস। তো বৈষ্ণব বলে কি আর কিছু করা যাবে না, আমার কোনো কথা রয়েছে? লেখাপড়া শেখান মা বাচ্চা কাচ্চাকে, আমি না করবো না, কিন্তু আত্মজগতের শিক্ষা প্রদান করবেন। যদি এই শিক্ষা না থাকে না, তোমাকে ছেড়ে চলে যাবে, বৌমা নিয়ে ঘরে সংসার করবে, তোমাকে কোনোদিন তাকাবে না। হচ্ছে তো নিজেরটা কুটোচ্ছে। আরে যে বাবা আমায় এত কষ্ট করে বড় করলো, যে মা আমায় গর্বে রাখে এত কিছু করে আমার জন্য এত বড় চৈতন্য সাগরে আমাকে ডুবে আনলো, আমি তার জন্য কিছু করছি কেন করছি না? যে যুবা ভাই, যে যুবা মা এবং যে মা এবং যে বাবারা মাইকের মাধ্যমে শুনছেন না, জেনে রাখুন, যে পিতা মাতার সেবা করিতে পারিবে না তাকে নরক গমন করতেই হবে। ভাগবত কথা শ্রবণ করে যদি আমার চৈতন্য না আসে, আমি বারবার যাব, বারবার গিয়ে সেখানে ভাগবত চৈতন্য আকারে সন্ধান নেব আমি। তাই কেয়াদু বলছে, থাক ঋষি আর লাগবে না। নারদ বলছে, না রে মা, প্রসাদ তৈরি হয়ে গেলে মাকে আগে বসিয়ে রাখি, আসন দিয়ে বসো মা, বসো। আমার প্রভুর প্রসাদ হলে দেবশ্রী নারদ বলে, মা তুই আগে বদনে দে, বৈষ্ণব সেবা হবে তো আমি সেবা নেব। মা বড় হতে 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 10ম মাসে আমার প্রহ্লাদ মহারাজ জন্ম লাভ করছে ভব সংসারে। কি করছে দেবঋষি? তো ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা ঘর, ভাই তো মন্দির দিয়েছে, আমি তো চালার মাঝে প্রভুকে রাখি, নাই দিয়ে কি করবো? তবু যেন প্রভু তোমাকে ভালোবাসতে পারি, ভুলে যেত না জানি আমি কোথায় থাকি থাকি, তুমি আমায় যেখানে রাখো প্রভু, যে সুখে রাখো না কেন, তোমার বদনখানি যেন আমার মনে থাকে, তোমাকে যেন আমি কোনোদিন বলতে পারি না। কারণ এগুলো আমার সঙ্গে একটাও যাবে না, শুধু তুমি একমাত্র আমার সঙ্গের সাথী হয়ে সেদিন আমার পাশে থাকবে। তাই যখন ওই ভাঙ্গা কুঠিরের মাঝে প্রসব করছে অঙ্গিরা, বৈশিষ্ট্য, দেবল, বড় বড় ঋষি সমাগম হয়েছে, যেমন আজ আপনারা এসেছেন, তো ঋষিরা কি করেছে, ওই ভাঙ্গা কুঠিরে কাপড় নিজের বেড়া দিয়ে মা কেয়াদু, তারপর বৈষ্ণব ঠাকুর প্রহ্লাদের জন্ম দিল না তাদের। প্রহ্লাদ জন্মসূত্রে যখন দর্শন করলো কার, মা তো প্রসাদ খেয়ে 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 মার অঙ্গটা প্রসাদ তৈরি হয়ে গেছে। আর বৈষ্ণবের সংস্পর্শ লাভ করতে 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 মানে আমার কেয়াদুর অঙ্গ আমার গোবিন্দ রাধারানীর অঙ্গের মতো হয়ে গেছে প্রসাদ সেবা করতে করতে। তাই যখন সে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বদন খানি তাকাইল, তাকে বলছে, মারে আমার বৈষ্ণব জনম সফল হলো। মা কোলে নিল, সর্বপ্রথম দৃষ্টি করলো কে? দেবশ্রী নারদ। তার বদন খানি চেয়ে বলছে,
আরে তোমার মতো বৈষ্ণবের জন্য আমি অনেক কাল পথ বসে রয়েছি গৃহের মাঝে, যে গৃহে আমি কোনোদিন থাকি না। দেবস্থানে তো এক জায়গায় অনেকক্ষণ থাকে না বাবা, অনেকক্ষণ থাকে না। যদি থাকে ভক্ত সেবা করলো, ভক্ত ব্রজজুড়ি সেখান থেকে চলে যায়। কিন্তু না, একজন বৈষ্ণবের জন্য অনেক দিন ঘরে বসে রয়েছে সে। কারণ বৈষ্ণব ঠাকুর আসলে বলে তাকে সমস্ত ভার দিয়ে আমি আমার ঠিকানায় চলে যাওয়া বলে যাবে। তাই গৃহে ছেলে মেয়ে যেন বৈষ্ণব হয় তাদের আগে আমি চলে যাব, আমার প্রাঙ্গণে তুই একটু সেবা করা আসবে, উপবাসে রাখিস না। কত ফাঁকি দিবি আর কত ফাঁকি দিবি? ফাঁকি দিতে 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 নুয়ে পড়েছি রাতে রাতে। ফাঁকি দিবেন না, আমিও আজ হাত করে আপনাদের কাছে প্রার্থনা করি না, প্রভুকে দিয়ে খান, তবেই সেটা আপনার সেবা হবে, গণ্য হবে। আর যদি তাকে না দিয়ে খান তাহলে চুরি করে খাওয়া হবে। আর এই চুরি করে খাওয়া খেতে খেতে নিজ অঙ্গ নরকঙ্কালে তৈরি হবে রাতে রাতে। যে অঙ্গে বা যে বদনে যে কর্ণে কোনদিনই কৃষ্ণ নাম প্রবেশ করবে না। আমি নাম শুনো, নাম আমার কর্ণে প্রবেশ করবে না, নামের ক্রিয়া আমার অঙ্গে হবে না গো। কেন হবে না? আমি যে প্রসাদ সেবা করি না, প্রসাদ পাওয়ার চেষ্টা করি না, আর তাই আমার অঙ্গ কৃষ্ণ সুধময় হতে যেমন পারে না, আমার কর্ণ তেমন কৃষ্ণ নাম শ্রবণ করতেও পারে না। জয় শ্রী রাধেশ্যাম। প্রহ্লাদ মহারাজ বড় হচ্ছে, দেবশ্রী নারদ বলছে যেখানকার বস্তু সেখানেই পৌঁছে দেব। কোথার থেকে এনেছে না, যেখানে দেবরাজ ইন্দ্র মারা পরিকল্পনা করেছিল সেখান থেকে কেয়াদুকে গৃহে প্রবেশ করাবো, হিরণ্যকশিপুর গৃহে। আর দত্ত মহারাজ কোথায় গিয়েছেন? সে তপস্যায় সিদ্ধি লাভ করে গৃহে আসার সময় হয়েছে তার। জয় শ্রী রাধেশ্যাম। মা বাপ বিশ্ব সংসারে কেউই যখন থাকবো না, শুধু আমি আমার অন্তিম জীবনে যেন আমার গৌরহরির চরণটুকু আমি হৃদয় পদ্মের মধ্যে যেন রাখতে পারি। দেবশ্রী নারদ তাই কেয়াদুকে সঙ্গে নিয়ে হিরণ্যকশিপুর গৃহে প্রবেশ করাই দিল। জয় শ্রী রাধেশ্যাম। পুত্রবদন হিরণ্যকশিপুর গৃহে এসে আসিয়া গৃহের মাঝে হিরণ্যকশিপু ডাকিলেন কেয়াদু বলিয়া যজু, শুনো শুনো কেয়াদু এসেছি আগারে, কেমন রয়েছ কেয়াদু বলো আমারে। জয় শ্রী রাধেশ্যাম। বৈষ্ণব সঙ্গ লাভ করা আর অসুর সঙ্গ লাভ করা দুটোর মধ্যে ভাগ আছে তো বাবা। একটা একরকম হবেই। স্বামী আমার প্রতাপবান কি একজন পরম দত্ত মহারাজ, সে বলছে কেয়াদু তুমি আমার সঙ্গে আসো। যে সঙ্গ প্রহ্লাদকে দিচ্ছে মা, সে সঙ্গের আনন্দ কত বড়। আর যখন হিরণ্যকশিপু সঙ্গ দিচ্ছে তার আনন্দটুকু কত বড়। রাধে রাধে। স্বামীর চরণ সেবা করার পর ঘরে নিয়ে গেল তাকে, পুত্রবদন দর্শন করল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু পুত্রবদন দর্শন করে কেয়াদুকে বলছে, শোনো কেয়াদু, এই চারি পুত্রকে এবং এই পুত্রদের শিক্ষা দেওয়ার লাভ করার জন্য আমি মনে মনে যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনার সদুত্তর দেওয়ার সময় এসেছে। ছেলে বড় হলে কি করি আমরা? মাস্টার এটা পড়াইতো নাকি? স্কুল গিয়ে যাই বাবা নাকি? স্কুল পাঠাইতে হবে। সনাতনের স্কুলে দত্তকুলের পরম দত্তকুল শিরোমণি হচ্ছে পরম মানে হচ্ছে শুক্রাচার্য, তারই পুত্র হচ্ছে এই স্বর্ণমান। তো এরা হিরণ্যকশিপুর গুরুদেব তাকাতে ছেলেদের হাতে তুলে দিয়েছিলেন, যাও তোমরা
করো। তো রাজাদের গুরুদেব যখন আমার গৃহে যেমন আসবে, যেমন ভাইটা কি করলো, রাজাদের গুরুদেবের চরণ ধোয়াইলো, আবার বৈষ্ণব চরণ ধোয়াইলো, একবারে কত পুণ্য ফল, মানে একবারে কত পুণ্য ফল তার লাভ হলো রাজাদের। এই পুণ্য ফল লাভ করতে হবে। হ্যাঁ, এই পুণ্য ফল যদি লাভ না হয় জীবনে রাজাদের, তাহলে জীবনটা বেকার। আসা যাওয়া সমান মা, কি জন্য আসলাম, কেনই বা আসলাম, এই চৈতন্যটুকু আমাকে গুরুদেবের কাছে জানতে হবে। তো গুরুদেব কি করে, অনেকে বলে দীক্ষা নিয়েছি রে ভাই, হ্যাঁ ভালো উত্তম, দীক্ষা মানেই তো দিশা। গুরুদেব তোমাকে দিশা দর্শন করাইল। কি দিশা দর্শন করাইল? তুমি অন্ধকার জগতে আর যাবে না। যে জগতে তোমার শরীর ভঙ্গুর হয়ে যাবে, যে জগতে তুমি কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারবে না, সে জগতে তুমি যাবে না। গুরুদেব আমায় মন্ত্র দিয়ে পুরো পরিষ্ঠ করলো আমার দেহভাণ্ড। সেই রূপ দেহকে পবিত্র করার জন্য হিরণ্যকে বসিয়ে প্রহ্লাদকে প্রদান করলো রাজা। কার কাছে? যেনা সন্ন্যাসীর হাতে প্রদান করিল। যাও সন্ন্যাসীকে, তোমাকে আমি পুত্র দিলাম, তুমি পুত্রদের সুশিক্ষিত করে তোলো। মা বাপ পুত্র সন্তান যদি কোনোদিন ভগবত ধাম সনাতন ধামে প্রবেশ না করে, অনেকে বলে আমাকে, গোসাই গীতা পড়তে পড়তে ছাওয়াটা একেবারে কেমন হয়ে গেল কন্ত। বলে আরে কিছু হয়নি, গীতা ক্রিয়া হয়েছে তার শরীরে। তোমার এক অক্ষরে তুমি সারাদিন যা করবে না, সে এক অক্ষরে তা করে বসে থাকবে। অপূর্ব শক্তি উপার্জিত হবে তার এই গীতা অধ্যয়ন করতে করতে রাতে রাতে। বাড়িতে যদি এক অধ্যায় দু অধ্যায় বাচ্চাদের আপনি গীতা পাঠ করান, ধীরে ধীরে রূপান্তরিত হবে তার ভিতরে জ্ঞানের আলো। আর এই জ্ঞানের আলোয় সেদিন পুত্র আমাকে বলবে, পিতা যাও গো, তুমি বাইরে বসে থাকো, তুমি আমায় অনুমতি দাও না, আমি গৌর কর্ম করি। স্কুল যাব 10টায়, পিতা আধা ঘন্টার জন্য প্রভু সেবা করলাম, আমার কোনো যায় আসবে না। কিন্তু রাধে রাধে যদি আমরা সে শিক্ষা না দেই, হবে না। কোন বলছে এমন সঠিক গুরু সন্ধান লাভ করার চেষ্টা করবেন, সে যেন আমাকে পবিত্র অন্ধকার, মানে অন্ধকার থেকে আলোর জগৎ সন্ধান করতে পারে। দিল গুরুকে। শোনো কি হচ্ছে এবার। সন্ন্যাস বলছে, এই যে 500 সঙ্গ আছে না বাবা, 500 সঙ্গ বুঝেন তো, এই যে তোমরা সবাই 500, এখানে যদি আমি হরি বলি আর একজন হরি বলবে, কারণ বৈষ্ণব সঙ্গ সংস্পর্শ এতটাই তৃপ্তি লাভ হয়, আর বৈষ্ণব সঙ্গে এতটাই জীবন ধন্য হয়, যেটা অন্য সঙ্গে লাভ হয়। এই মাতা কিছুক্ষণ আগে গেলেন না, ইউরিয়া গেউরিয়া আদি গৌর ভক্তবৃন্দ, আর হইয়াছেন আর হবেন যত প্রভুর ভক্ত বৃন্দ। কেউ আদি ভক্ত হয়েছে, কিরকম আদি ভক্ত বলেন? উমা শুনিয়াই আসিবে, মানে শুনিয়াই আসবে, শুনে শুনে প্রভু নাম যেখানে হোক কর্ণে প্রবেশ করলে সে উড়িয়া উড়িয়া আসবে প্রভু মন্দিরে। তো ভক্তিমতী মা বাবারা সন্ন্যাসমার্গ প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দিচ্ছেন কি সঙ্গবাস। অনেক ছেলে মেয়ে তো অনেকদিন পর দেখা হচ্ছে, কি রে প্রহ্লাদ তুই কেমন আছিস? বলে ভাই গৌর কৃপায় ভালো রয়েছি, চাইনি তাই। আমরা তো এখন মানে বৈষ্ণবে বৈষ্ণবে দেখা হলে একটু দোষ আছে তো কথা বলিব না, শাস্ত্রে কি বলছে শুনে রাখেন। সে আমার যাই হোক, সে যেই হোক, জয়নি তাই জয় করলো, সমাধান করলাম, সে বললে বলবে, না বলবে না বলবে। কিন্তু আমি প্রশ্ন হয়ে আমি যদি সে কর্মটা না করি, আমাকে নরকগামী হতে হবে। তাহলে দেখো একজন বৈষ্ণব সংলাপ কত বড় কৃপা। প্রহ্লাদের সংলাপ করেছে কারা?
বাকি শিশুরা বলছে, আরে প্রহ্লাদ তুই হরি কৃপা ভালো রয়েছে, মা হরি আমায় কৃপা করেছে রে। বলে কি বলিস তুই, তোর হরি কেমন রে? তুস বোকা, আমার হরি যেমন তেমন হরি নয়, সে আমায় নাচিয়ে নাচিয়ে উন্মাদ করে তোলে, জানো? তাই ঠিক আছে, চল গুরুদেব সামনে আছে, কে সন্ন্যামার্গ আছে, সন্ন্যামার্গ বসতে দিল প্রহ্লাদকে। বাস প্রহ্লাদ রাজার ছেলে বলে কথা, শিক্ষা একটু ব্যতিক্রম হলে মার্কেট থেকে আহ রাধে রাধে। মাতৃগর্ভে যে ঋণটা হয়ে এসেছে একবার স্মরণ করবেন। হ্যাঁ, প্রভুর কাছে স্মরণ করে নেবেন, গুরুদেবের কাছে স্মরণ চেয়ে নেবেন যে কত ঋণের বোঝা আমি সঙ্গে নিয়ে গেছি। প্রভু মাথাটা আমার নিচের দিকে গো, ঊর্ধ্বে পথ। প্রভুর চরণ ধরে বলছি, প্রভু তুমি একবার আমাকে পাঠাও, একবার পাঠাও, তব নাম ছাড়া নেব না। কি হয়েছে রাধে রাধে? পেয়েছি প্রভুর কথা রাখতে, ভুলে গেছি। তো প্রভু আমায় ভালোবাসবে? হ্যাঁ, জমালয়ে গিয়ে আমাকে কুম্ভীপাক নরক দর্শন করাবে, যাও দেখো কি হয়। প্রহ্লাদ মহারাজ বলছে, হে গুরুদেব আপনি আমায় শিক্ষা দেন, আমি যেন গৌরহরির চরণ লাভ করতে পারি। বলছি তুই এই বলিস না, বলিস না, তুই গৌরহরি কথা বলছিস, কোথায় বলছিস গৌরহরি? বলছে, আরে বলেন কি, আপনি তো গৌরহরি স্বরূপে আমার সম্মুখে রয়েছেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি। বলছে তুই কি বলিস রে প্রহ্লাদ, আর বদনে গৌরহরি কথা বলবি না, তুই বলিস না, বলিস না। বলে আরে গৌরহরি তো চালাচ্ছে গুরুদেব। প্রহ্লাদ তুই এই গৌরহরি ছেড়ে দে, ছেড়ে তুই বল ক। ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে দিয়েছে ক। প্রহ্লাদ ক দেখে কৃষ্ণ কথা মনে পড়িল। এই মার গর্ভে ছিল না মা, তখন আমার গৌরহরি যখন আসতো বাঁশুরি সঙ্গে লয়ে, আমার কৃষ্ণ কানাই রূপ হয়ে আমার প্রহ্লাদের সম্মুখে দাঁড়াইতো, আর বলিত প্রহ্লাদ হরি নাম কর ভাই, হরি নাম কর ভাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে প্রহ্লাদ নৃত্য করত, কোথায়? মাতৃগর্ভে আমার প্রভুর সম্মুখে। কৃষ্ণ কৃষ্ণ কেশব মধুমাখা হরির নাম। মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই তুস কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরির নাম বলো মদনী। মাস্টারমশাই বলছে, ওই যে মাতৃগর্ভের কথা তার মনে পড়ছে না, দেখছে মাতৃগর্ভে তাকে, আর বলছে গুরুদেব
কম। আমার প্রভুর কথা তার মনে পড়েছে, তাই মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই আপনিও বলুন, আরে আপনিও বলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হে নাম। আমার কানাইয়ের বদন, যে কানাই ভজন করে, যার গৃহে কানাই আছে, একবার সকালে খালি একবার দৃষ্টি করে তাকাবেন তার দিকে, দেখবেন আমার কানাই কি বলে তোমাকে। প্রভু ভক্তের সমস্ত কলুষতা দূর করে প্রেমানন্দ দান করে। সকালবেলা উঠে যখন প্রভুকে জাগিয়ে তার বদন চরণ দর্শন করবেন, আপনি ছিলেন আমার সঙ্গে কৃষ্ণ নাম, আরে আপনি করুন। সন্ধ্যাবাবু বলছে, আরে প্রহ্লাদ তুই কি করছিস রে? এই যে প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে হা কৃষ্ণ হা গৌর বলে নাচছে, হরি নাম করছে। এই হরি নাম করতে গেলে ওই যে পার্শ্বদ সঙ্গ যারা ছিল না, ওই বৈষ্ণবের সংস্পর্শ লাভ করিতে করিতে তারাও হরি 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 বলে নাচিতেছে, কৃষ্ণ বলে। আর কৃষ্ণ গুণ কৃপা কর বলে তারাও নাচিছে, হরি বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অদ্ভুত নামে ক্রিয়া হয়েছে তার অন্তরে, বলার কথা নয়। সেই নাম প্রহ্লাদ যখন উচ্চস্বরে বাহু তুলে তার বন্ধু বান্ধবের সঙ্গে ওই পাঠশালায় করছে গো। কোন পাঠশালায়? না গুরুদেব সন্ধ্যা মার্কেট পাঠশালা, যে পাঠশালায় কিসের মেলা হয় গো? হিংসার মেলা। কি করে হিংসা তৈরি করা যায়, সেই মেলা তৈরি করে সন্ধ্যামার শুক্রাচার্য দত্তকুল শিরোমণি পরম গুরুদেব, সে তৈরি করে হিংসার মেলা। আর সেই মেলায় আমার প্রহ্লাদ মহারাজ হরির নাম করছে, বাহু তুলে তার সঙ্গভঙ্গ। তো নামের কত বড় শক্তি গো, নামের কত বড় ক্রিয়া। যে নামের ক্রিয়ায় বশীভূত হয়ে আমার জগামাদায় উদ্ধার। আর আমি কি করছি? সর্বাঙ্গে আমায় প্রভু 1600 পূর্ণ কলা দিয়েছে মম অঙ্গে। পায়ে হেঁটে আমি প্রভু কথা একটু শুনতে যাব পারি না। চৈতন্য রয়েছে আমার গৃহে, 1 ঘন্টা কথা বলছি না, আরে 10 মিনিট শুধু চৈতন্যটাকে খুলে দেখো। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ, চৈতন্য চরিতামৃত, আরো আদার্স শাস্ত্রগুলো খুলে দেখুন, তবেই তো চৈতন্য হবে গো। কিন্তু চৈতন্য যদি ঘরে জমা রাখি, জমায়ে থেকে যাবে, আমার চৈতন্য কোনোদিন হবে না। তার মানে আমি সন্ধ্যা মার্কে শুক্রাচার্য ঘরে আছি। কেন শুক্রাচার্য ঘরে আছিস? কারণ শুক্রাচার্য আমাকে এখনো সে শিক্ষা প্রদান করে আমার অন্তর্জগতে। তাই গুরুদেব সঠিক সন্ধান লাভ করার জন্য রাধে দিশা যে দেখাতে পারবে, যে আমাকে ব্রজধামের দিশা দর্শন করাই দিতে পারিবে, সেই দিশার কাছে আমি আশ্রয় দেব। সন্ধ্যা মার্গ বলছে, আরে প্রহ্লাদ তুই থাম। বলছে, মাস্টার মশাই
হরি বলেন, আরে হরি বলেন। বলতে 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 সন্ধ্যামার যখন আর তাকে চাপিয়ে রাখতে পারছে না, প্রহ্লাদটা তো নামের ক্রিয়া হয়েছে গো, আর এই যে বন্ধু বান্ধবকে ধরেছে, এরা সবাই হরি হরি বলছে, একেবারে সমস্ত পাঠশালাটা হরি হয়ে গেল, সমস্ত পাঠশালা হয়ে গেল। আরে শোনেন, আমি কই রাধে রাধে, আমি তো অধম নরকের কীট। পাঠশালা ধরে রাখবেন। কিসের পাঠশালা ধরে রাখবেন না দাদা? সৎসঙ্গের পাঠশালা ধরে রাখবেন, একজন হলো ধরে থাকবেন, দেখবেন উড়িয়াছে কৃষ্ণ সুধা নাম পানে রাশি, উড়িয়াছে আসবেন। কিন্তু অসৎসঙ্গ ধরেন যায়নি, তাই আপনার টিকিট কনফার্ম। মানে আমাকে আবার যে মানব হব কি হব না, আমি এই কথা বলতে পারবো না, হবো বলার কথা নয়। তাই এই উত্তম জন্মে প্রহ্লাদ মহারাজ কি করে গেল, সে কিভাবে তার গুরুকে শিক্ষা দিচ্ছে, এই নাম শুনিয়া সন্ধ্যা মার্গ অতি ক্রোধ ভরে ছড়ি হাতে লইলেন প্রহ্লাদর কাছে। মারতে হবে তো, না মারলে তো হরির নামটা ব্যাখ্যা করা যাবে না। অতি ক্রোধান্বিত সন্ন্যামায় যখন প্রহ্লাদের উপর প্রহার করলো, জয় শ্রী রাধে শ্যাম রাধে রাধে। আহা, আমার গোবিন্দ বলছে, কে বলছে গো? আমার প্রাণের গৌর। আপনারা নদিয়ায় গিয়েছেন না, হরিদাস ঠাকুর আশ্রম, যে কি গুলো ছিল বাজারে চাবুক খেয়েছিল না, আমার গোবিন্দ সে পিঠটা দিয়েছিল। আহারে, ভক্তকে রক্ষা করা আমার প্রথম কর্তব্য। তাই আমার প্রাণ গোবিন্দ আমার প্রহ্লাদের উপরে রয়েছে, চাবুকের ঘাত খেতে 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 আমার গোবিন্দ অঙ্গ যেন, আমার গোবিন্দ অঙ্গ আজ বেধাঘাতে। প্রহ্লাদ বলছে, প্রভু তুমি কি করছো? নারী, তোমার অঙ্গে যদি আঘাত করে আমি অঙ্গ জ্বলে যায়। বলছে বৈষ্ণবের অঙ্গে যদি আঘাত পড়ে, বৈষ্ণব অঙ্গে যদি একটু আঘাত হয়, সেই আঘাত তো আমি নিয়ে রে প্রহ্লাদ, আমার উপর করব না। ভক্ত বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস যদি না থাকে না আমার, কোনোদিনও চৈতন্য আগারে যেতে পারবে না। সব কিছু ছেড়ে সমস্ত প্রাণ অবশ্য উৎসর্গ হয়ে একমাত্র আমার গোবিন্দ কাছে আসা কথা। হে দয়াল, তুমি ছাড়া তো আমার বান্ধবের সংসার কেউ নেই, কে আছে গো? এই যতগুলা মা বাবা এই মধুমাই বৃন্দাবন ধামে আছেন, কেউ সঙ্গে কেউ যাবে না। রামকৃষ্ণ করে একটা গান গেছিল রাধে রাধে, স্মরণ করে দিই আপনাদেরকে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, যার জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া আমঙ্গল
হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন, কেউ কারো নয়। সেই প্রেয়সী উঠছে না যাতে, যে আমার অর্ধাঙ্গিনী। সে বলছে মরে গেছে গো, মরা হইয়া গিয়াছে, টানা গোবর জলের ছেটা দিবে ঘরে, অথচ ওর জন্য আমি আহা কি না পরিশ্রম করছি গো। কি করি না সংসারের জন্য? হ্যাঁ, নিজে অর্ধাঙ্গিনীর কথা শুনে বাবা মা গেছে কি ভগবত জগৎ সনাতন ধর্মের মানুষ গো তুমি। যে আমার সঙ্গে বেরোলাম সেই আমার সঙ্গে যাবে না, একমাত্র কয়েকজনের সতী আমার গোবিন্দ পার্শ্ব লাভ করে চলে যাবে। তো প্রহ্লাদ সন্ধ্যা মানবে বলছে, তো গুরুদেব তুমি কৃষ্ণ নাম করো, তো কৃষ্ণ নাম করো। আঘাত খেতে 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 প্রহ্লাদ অঙ্গ যখন, আমার গোবিন্দের অঙ্গ যখন ক্ষত বিচ্ছিত অঙ্গ হয়ে পড়ে রয়েছে, সন্ধ্যা মার্গ চলে যাওয়ার পর প্রাণ গোবিন্দের ক্ষত অঙ্গ আমার প্রহ্লাদ নিজ অঙ্গের বস্ত্র দিয়ে মুছে দিচ্ছে। বলছে কানাই তুই কেন এসেছিস? তাকে কত বড় ভালোবাসে যে প্রভু তুমি তোমার জায়গায় থাকো না। আরে গুরুদেব আমায় কি করতে পারে? আমি গুরুদেবকে তব নামেই বশীভূত করব, এই হরির নামের মাধ্যমেই হে গুরুদেব তোমাকে আমি বশীভূত করব। কানাই যখন অঙ্গ ক্ষত বিক্ষিপ্ত হয়েছে, প্রহ্লাদ নয়ন জলে বলছে, সখা তুমি আর আমার কাছে কোনোদিন আসবে না, এসো না। তোমার প্রফুল্ল অঙ্গে আমি শুনেছি, আমি যদিও না জানি আমি শুনেছি, মা যশোদা তোমার অঙ্গপানে চাইলে পরে আর কোনোদিন তোমাকে বেদাঘাত করত না। আমি শুনেছি, জানো তুমি আর কোনোদিন আসবে না। আমি যদি মরে যাই প্রভু তুমি আসবে না। তব অঙ্গে যদি আঘাত করে হে সখা আমি কি ঠিক থাকিতে পারি? যদি আমার গৌরহরিকে কি অপমান করে, গৌরহরির উদ্দেশ্যে যদি কটূক্তি কেউ করে, কোনো প্রশ্ন হয়ে কোনো প্রশ্নকে যদি কেউ আঘাত করে, দেখো বাবা প্রশ্ন, প্রকৃত প্রশ্ন কোনোদিন সইতে পারবে না। সে বলবে হয় স্থানটা পরিত্যাগ করবে, নচেত কোনো ভাষা তাকে সেখানে প্রয়োগ করবে না। আমার গোবিন্দ অঙ্গ যদি ক্ষত বিক্ষত হয়, কে আমায় রাখবে গো? কি এমন বান্ধব আছে আমার? আমার প্রাণ সখা যদি সুখে থাকে, এই প্রাণ সখা সুখের লাগিয়া এ ঘর ছাড়িনু, সখা আমি তোমার হাব বলে। যে আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসতে পারে, যে আমার প্রভু অঙ্গের আঘাত নিজ অঙ্গের আঘাত মনে করে নিতে পারে, তার কাছেই তো আমার প্রাণ গোবিন্দ আসবে। কোথায় আসবে না? দেখো আপনারা বৈষ্ণব হয়ে আজ আমার গোবিন্দের কথা শ্রবণ করছেন, কত জন্মের ভাগ্য গো। সে ভাগ্য আজ আমার গোবিন্দ তার মন্দিরে এনেছে। একজনের ভাগ্য নয়, অনেক 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 জন্মের সৌভাগ্য ফলাতে যাবে। প্রহ্লাদ প্রভু অঙ্গে মুছে দিয়ে প্রহ্লাদের হাত ধরে বলছে, কানাই সখা সখারে, ওরে সখা তোর জন্য আমি সবকিছুই করতে পারি। এইটুক কি জানো সখা? যদি কোনোদিন সময় আসে, দেখবে সখা আমি তোমার জন্য আমি আর কি করিতে বলি।
তুমি যদি আমায় উচ্চ স্বরে সখা বলে ডাকো, কৃষ্ণ কানাইয়া বলে আমায় ডাকো, আমি রইব না সখা। আমি ভক্ত বড় ভালোবাসি জন সখা, তাই আমি রইতে গো পারি না। বলছে আমি রইতে পারি না। হ্যাঁ, তোমার অঙ্গে আঘাত হবে, আমি থাকতে। তাই প্রভু অঙ্গে যেন আঘাত কোনদিন পড়ে না। আপনার বৈষ্ণব ঠাকুরের কাছে বলি, আপনার একজন বৈষ্ণব, একজন বৈষ্ণব, তাকে যেমন কটু কথা বলা যাবে না, তাকে আঘাত করা যাবে না। ভাগবতের চৈতন্য সাগরে আপনাদের বলি, গিরিশ ঘোষের কথা শুনছেন? গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের একটা অতপটক ভক্ত। ওই গিরিশ ঘোষ ওই রামকৃষ্ণ ঠাকুর একদিন খেতে বসছিল রাতের দিকে। ওই উঠ উঠ উঠ, আরে গিরিশ একটা লুচি খাই না রে। লুচি খাবে তুমি? তুমি আমার গুরুদেব, আমি খাইনি আর তুই খাবি? উঠ উঠ। তবু কি আমার রামকৃষ্ণ ঠাকুর কি বলছিল? আরে গিরিশ, তোর এখনো চৈতন্য হলো না। বলে ঠাকুর চৈতন্য কি বলছো? হ্যাঁ চৈতন্য। গিরিশ তৎক্ষণাৎ ঠাকুরের চরণ তলে পড়ছিল। বলে ঠাকুর আমার চৈতন্য তুমি করে দাও, হৃদয়তে চৈতন্য যেন থাকি হৃদয়ে। এই চৈতন্য ভক্ত প্রাণধন কানাই বলছে, সখা তোমার জন্য সব করতে পারি। কৃষ্ণ কতে দেখি নাচিতে লাগিল, উন্মাদ হইয়া প্রহ্লাদ উচ্চ স্বরে কাঁদিতে লাগিল। হরি বলছে আর কৃষ্ণ কথা বলছে। সেদিনকার মানে পাঠশালা সমাপ্ত। বলা যাবে না। 1 2 3 4 5 ষষ্ঠ দিবসের পাঠশালায় রাতে রাতে অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? সান্ডমার্গ বসে আছে নিজ আসনে, একে একে সব শিশুরে ডাকিছে আনন্দে। সবাই বলো কতে কি হবে? সবাই বলিতে লাগলো কতে হে গুরুদেব কৃষ্ণ কৃপা হবে বলে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরে বলো। সবাই প্রেমানন্দ আনন্দ সহিতে সবাই কৃষ্ণ কথা বলছে রাধে রাধে। তাই কৃষ্ণ কথা বলতে বলতে সন্ধ্যাবর্গের মাথা খারাপ হয়ে গেল রাধে রাধে। দেখো গুরুদেব যদি আমাকে পটলাটা না দেয়, আমি যদি গুরুদেবকে না বলি তো আমায় পটলা দেবে? গুরুদেব করে রেখেছি, আসিবে না 12 বছর পর একদিন গুরুদেব, নাকি সেবা শান্তি দিয়া চলে যাম। গুরুদেব কবে বাম তো টাইম নাই রে, দিব তো দে না চলনু নিনু চলে গেল মুইও হতা হতা। টোপলা নিতে হবে গুরুদেবের কাছে, নাহলে চরণ সেবা করবেন মাও। গুরুদেবের ক্রিয়া আছে, আপনাদের একটা বলি। গুরুদেবের অদ্ভুত ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা নেওয়ার চেষ্টা করবেন। গুরুদেবের চরণতলে বসে গুরুদেবকে মনে মনে অন্তর জগতে কৃষ্ণ স্বরূপে চিন্তা করে তার কাছে বস্তু নেবেন, তবে প্রভু কৃপা করে ঢেলে দিতে পারে। আর যদি না নেন, প্লাস্টিক যেমন ভাবে ছিল তেমনই চলে যাবে। 12 বছর পর খুলি দেখবেন ওই যেমনকার প্লাস্টিক তেমনই আছে। তার মানে আমার আসা যাওয়া সমান। এই রাধারানী রাধারানী বলছি কি করিবে? ইঙ্গিত দিবেন তো? ঠিক আছে, যাইনি তাই খুব
সুন্দর কথা আছে এরপর। রাধে রাধে মুশকিল কাণ্ড হয়ে গেল। মানে যাও যেটুকু হয়েছে, হ্যাঁ আমি অদম মনে করি তোমার না জোর হাত করুন বাবা। কি কত ভগবানকে যদি দিতে জানি, তার কাছে যেন নিতে জানি না। হ্যাঁ আমি দেব, দিলাম প্রভু, হলাম তোমার বলে। আমি আমার হতে পারিনি, আমি হলাম তোমার বলে। এই যে যা রয়েছে তোমায় নিগড়ে দিয়েছি। প্রহ্লাদ মহারাজের পরমত্ব শিক্ষার মাধ্যমে এই যে ধীরে ধীরে তার পিতার কাছে যাবে, সেখানে এক শিক্ষা লাভ হবে, সেখানে একটা পরম বৈষ্ণব তত্ত্ব লুকে আছে। রাধে রাধে। তো যা হোক, যেহেতু প্রভু সেবা একটু আয়োজন হয়ে গেছে, আপনার বৈষ্ণব ঠাকুর আবার উনি পাঠ পরিক্রমা একটু করবেন, কীর্তন আদি শুরু করবেন। রাধে রাধে। তো যা হোক, গৌর ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, বৈষ্ণব সঙ্গ লাভের চেষ্টা করবেন। আর যাই হোক মা, যেমনই হোক না কেন, বৈষ্ণব সঙ্গ লাভ করার চেষ্টা করবেন। যেন তেন প্রকারে যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি। আরে ভালোটা আমি নেব, খারাপটা খারাপ জায়গায় চলে যাবে, তাহলে আমার কি? রামকৃষ্ণ ঠাকুর বলছিল, যেখানে দেখিবে ছাই উড়িয়া দিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। করে যাচ্ছি, নিরন্তর করতে 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 হয়তো রত্ন সন্ধান মিলতেও পারে। কিন্তু ছাই দেখে যদি আমি ছাই উড়িয়া না দেই, তাহলে কি রত্ন পাবো? কোন রত্ন মিলবে না সেখানে, আমাকে ছাই উড়াইয়া দিতে হবে, তাহলে পাইলেও পাইতে পারি অমূল্য রতন। রাধে রাধে। এই মধুময় বৃন্দাবন ধাম সমস্ত সাধু বৈষ্ণবের আগমন হয়েছে, পাঠ পরিক্রমা হবে, প্রভুর ভজন কীর্তন হবে, আপনারা বৈষ্ণবগণ হ্যাঁ আনিয়াছি তো নিমন্ত্রণ করে, নাকি আপনাদের মাধ্যমে সমস্ত কর্ম হবে। আপনারা কেউ যাবেন না। রাধে। যেন আমার গৌরী আপনাদের দেখে মানে মহোল্লাসে আনন্দ লাভ করতে পারে। প্রভু তো খুব খুশি আছে, বলারই কথা। বিশেষ করে ভোলা মহাশহী দেখো মধ্যে আসনে বসে রয়েছে, পরম পুচ্ছ সদী শ্রীমদ ভাগবত কথা তার বদন শোনাচ্ছে। বলারই কথা না, ভবতারিণী মানে ভোলানাথকে বলছিল, প্রভু তুমি কোথায় যাচ্ছ? বললাম আমি তো যাচ্ছি একটু কৃষ্ণ কথা। বলো তুস কৃষ্ণ কথা, তুমি যাবে আমায় নেবে না, তা কি হয়? মা আমার সঙ্গে ছিল সবসময়, যখনই গিয়েছে তখনই ভাগবত কথা শুনতে শুনতে সময় থাকলে আমি বলতাম। হ্যাঁ তো যাক, রাধে রাধে। আজ প্রভু কথা এখানে রাখি, যেন চৈতন্য মেলায় যেন চৈতন্য সঙ্গ করে দেহটাকে প্রভুর কাছে রাখতে পারি। রাধে রাধে। হ্যাঁ মা বাগুলা পড়ে গেল পরিক্রমাটা গাও। হ্যাঁ গীতায় আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বর্তমাতা অনিবার্য পদাধিকার, হে অর্জুন তুমি গুহ্যতম গীতা নাম শ্রবণ করো। নামগুলি কীর্তনে তৎক্ষণ সর্ব পাপ দূরে যায়। ওং গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মা বিদ্যা, সন্ধ্যা চিতানন্দ মুক্তি গেহিনী ভবগ্নিভন্তি নাশিনী বেদত্তরী প্রানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। পার্থে যিনি প্রবেদিয়া নিজ নারায়ণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিলা কীর্তন। ব্যাস রচিত মহাভারতের ভাব, অষ্টাধ্যায়ে গীতা করিলা প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অজয়িত অমৃত গীতা করিলা বাসন। ভবভয় হারা দেবী ভগবতী, প্রণমী চরণে তবে আমি সম্প্রতি। আশ্রিতে দীনবন্ধে চাল ঘড়ি, গীতা জ্ঞান দাতা তুমি তোমার নমস করি। অন্তিম সময় দেবা করি গীতা দান, সর্বপাপ নষ্ট করে বৈকান্তে পুরাণ। জয় জয় রাধে কৃষ্ণ প্রেমানন্দে, হরে হরি সাধু বৈষ্ণব প্রেমানন্দে, হরি হরি।
এর বলে প্রহ্লাদের সহিত এক ভক্ত মিলন হবে। রাধে রাধে। ওর নাম হচ্ছে অম্বরীশ। আহা, কি সুমধুর কথা, কেউ নয়ন জল রাখতে পারবে না। আরে রাখতে আপনি যত বড় কঠিন হন না কেন রাখতে পারবেন না। যদি ঠাকুর কোনোদিন সময় রাখে অবশ্যই প্রভু কথা আলোচনা হবে। এবার ধরেন রে মা আসিবে দিয়ে বললে আজকার মনে হেথায় রহিল কৃষ্ণ কৃপা গুরু কৃপা বৈষ্ণব কৃপা আজকার মনে হেথায়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় জয় শ্যাম সুন্দর মাদা
প্রভু আমায় চরণে ছাড়া আরে কইর না হে প্রভু আমায় ছাড়া ওই আমায় করো না গো। প্রভু আমায় চরণে ছাড়া আরে কইর না হে প্রভু আমায় ছাড়া চরণ ছাড়া ওই আমায় করো না হে। খাউরি খাউরি কাঙালের ঠাকুর আরে কাঙালের ঠাকুর খাউরি কাঙালের ঠাকুর কাঙাল তুমি ভালো বাসো আরে আরে কাঙালের ঠাকুর
জানের ওই আবাসে করিতে না পারি সুবর্ণ বেলাট দিল সুবাদে তোমারে হরে হরে
আরতি করে নর হরি তোর বদনে হেরি হেরি আরতি করে নর হরি পঞ্চপদীর হাতে তোরি আরতি করে নর হরি পঞ্চপদীর হাতে তোরি আরতি করে নর হরি পঞ্চপদীর হাতে তোরি আরে নর হরি পঞ্চপদীর হাতে তোরি আরতি করে রে
চৈতন্য নিত্যানন্দ শ্রীরা দ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনা গোটাই করে চরণ বন্ধা হইতে বিঘ্ননাশ সৌমিত্র বলা এই ধরে গোটাই যাবে বলে বলে মা রামচন্দ্রনে তরিলা বলিলে ভোকা এই ধরে গোটাই তার বই হোক তার দান তোমার চরে মোর মতনা তাদের চরণ দেবী ভক্ত চলে মা জনকে জনকে হোরে রবিনা আনন্দে বড় হরি হরি গুরু বৈষ্ণব পদে বদলিয়া গুরু বৈষ্ণব পদে পাঠ করিয়া গুরু বৈষ্ণব পদে পাঠ করিয়া জনকে হোকে রবিনা বৈষ্ণব ঠাকুর আমার বড় দারো জেঠু ভোকালে প্রেম দাতা বড় কালে গুরু ভোকালে প্রেম দাতা বড় কালে মানো জানো ভাবে হরি
নীলাচল ধাম কি নীলাচল বাসী কি জগন্নাথ বলরাম সুভদ্রা মাই কি শ্রী গোপাল কি ঈশ্বর বাবা কি আমার লাভ কি গোটা গোপীনাথ কি গোচরা গোপীনাথ কি মাই টোটা কি ইন্দিরা মঠ কি গোবর কি সমুদ্র মহাতীর্থ কি চক্র তীর্থ কি আমার গণাঙ্গ কি আমার তাকে হরদাস ঠাকুর কি গিরি কি গিরি কি গিরি কি মন্দির কি মন্দির কি মাধব কি সরবর কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন বাসী কি কুণ্ড কি কুণ্ড কি তুলসী ঘাট কি তুলসী বট কি পিণ্ড কানন কি মৃদু গণ কি যমুনা পাট রানী কি শ্রী গিরিরাজ মহারাজ কি রাধা গোবিন্দ কি রাধা শ্যাম সুন্দর কি রাধা বঙ্গবিহারী কি রাধা বিনোদ কি রাধা দামোদর की राधा मदन गोपाल की मथुरा मंडल की रामेश्वर बाबा की रामेश्वर बाबा की रामेश्वर बाबा की रामेश्वर बाबा की महादेव बाबा की रामलो बाबा की रामलो घाट की
ग्राम की भानु दास नंदन की कृष्णा वाली की बट की नील वन की लाल वन की खजूर वन की नीलू वन की मधु वन की रूपो टीला की कल्याण वन की खम्बो वन की आदिवासी खम्बा की भजन दली की मिथिला वन की तपो वन की गोकुल वन की गोविंद कुंड की रुद्र कुंड की यमुना कुंड की उद्धव कुंड की मानसी गंगा की सती कुंड की ब्रह्म घाट की ब्रह्म कुंड की मानव सरोवर की कुसुम सरोवर की देव सरोवर की कैलाशी ब्रजमंडल की हरिनाम संकीर्तन की घोर कोरताल की तुलसी देवी की भक्ति देवी की भागवत गीता की भक्तर गृह मध्यान्हकालीन भगवती कीर्तन की भक्तर गृह मध्यान्हकालीन भगवती कीर्तन की तार साधु सेवा की तार आत्मीय स्वजन की तार बंधु बांधव की तार पारा पड़ोसी की तार पिता माता की तार पुत्र कन्या की मनोज दास बाबाजी महाराज की तुलसी चरण दास बाबाजी महाराज की कृष्ण दास बाबाजी महाराज की आठसी सदानंद दास बाबाजी महाराज की आपन आपन गुरुदास की जय जय निताय गौर हरि बोल निताय वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुणवैष्णवांच श्रीरूपं शास्त्रजातं सगणा रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनं सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादानुसगणा ललिता श्रीविशाखादीं तं च अजानुलम्बित भुजकनकावदातो संकृतनैकपितरै कमलायताश्च विश्वम्बर द्विजवर जुगधर्मपालो वन्दे जगत्प्रिय करुणावतारो नमो त्रिकालस्य जगन्नाथसुतस्य सपुत्रस्य पुत्रस्य बलस्तैते नमः तुलसी कारणं यत्र यत्र पद्मपुराणि च पुराणं पाठं यत्र तत्र सलितमणि ओम नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हृदयत जगतिते कृष्णाय गोविंदाय नमो नमः पापहरं पापकर्महं पापात्मा पापसंभवं त्रैवं पुण्डरीकाक्षं सर्व पापहरं हरे कृष्णाय वासुदेवाय दैवकी नन्दनश्च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः अखंड मंडकरं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तन्मय श्रीगुरुवे नमः अज्ञानं तिम्नञ्च ज्ञानेन चलगया चक्षुर्मिलितं येन तन्मय श्रीगुरुवे नमः पंचतत्त्वं कृष्णं भक्तरूपस्वरूपं भक्तवतरं भक्तकं नमामि भक्ति शक्तिकम् हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते मुखं करति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्द माधवं तत्त्वकाञ्चं गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये नमो विन्दै तुलसीदेव्यै प्रिया वै केशवच कृष्ण भक्ति पदे देवी सत्यपतये नमो नमः वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरुवे गुरुचन्द्र राधिकाय तदले कृष्णाय कृष्ण भक्त तद्भक्ताय नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सप्रता वैष्णवेर करी नमस्कार सबे पद धुली दाओ मस्तके आमार निताई गौर भक्तेर मनोबासना पूर्ण होक निताई गौर हरि बोल जय गोपाल थोड़ा भक्तोत्सव करो हाय जो हाय